আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। সো গাইস, আজকে ব্লগে থাকবে হলো লুচি আর সুজির হালুয়ার রেসিপি। তো আজকে আমি কিভাবে তৈরি করি লুচি আর সুজির হালুয়া সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। চলো গাইস, তাহলে পুরো ভিডিওটার প্রস্তুতি প্রণালী দেখে নেই। তো প্রথমত আমি এখানে একটা বল নিয়েছি, কাচের বল। তো এখানে আমি পাত্র নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো 1.5 কাপ ময়দা দিয়ে দিব, যেহেতু এটা আমার হাফ কাপ। তো আমি এখানে 3 বার ময়দাটা দিয়ে দিব। তো এখানে আমার পরিমাণ মতন আমি এখানে 1.5 কাপ দিব। তো গাইস দেখতে পাচ্ছ, তো আমার এখানে 1 কাপ দেওয়া হয়ে গেছে, আর এই যে এখন 1 কাপ দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ দিয়ে দিয়েছি, তো প্রায় 1.5 কাপ ময়দা এখানে আমি অ্যাড করলাম, দিয়ে দিলাম বাটিতে। তো এখন আমি কিছু পরিমাণ কালো জিরা দিব, কারণ সামান্য পরিমাণ 1 চিমটির মতো, বেশি কালো জিরা দিলে আবার আমার বাচ্চারা খাবে না, তাদের বেশি একটা কালো জিরা পছন্দ না, তাই আমি হালকা পরিমাণ দিয়েছি। এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো, আর একটু বেশিও দিতে পারো। তো আমি এখানে একটু হাফ চা চামচ লবণ অ্যাড করলাম। তারপর আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিব। তো গাইস, এই যে দেখতে পেরেছো আমি এখানে অ্যাড করেছি এখন আমি ঠান্ডা পানি, ফ্রিজের পানি না, তো ফ্রিজের পানি না, নর্মাল পানিটা আমি এখানে দিয়ে ডোটা তৈরি করব। আর এখানে আমি 3 চা চামচ সয়াবিন তেলও অ্যাড করে দিচ্ছি, যেন শক্ত মচমচা হয়। সো গাইস, এখন আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মিক্স করব। তো দেখতে থাকো আমি কিভাবে মিক্স করি, দেখতে থাকো আর সাথে থাকো। ভালো মতন আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি এটাকে ভালো করে মুঠ করব, মুঠ করে বুঝে নেব যেন হয়ে গেছে মিক্স করা। দেখেছো একদম মুঠ হয়ে শক্ত তলা হয়ে যায়, ঝরঝরা না হয়ে পড়ে যাচ্ছে। আর এখন আমি পরিমাণ মতন আস্তে আস্তে হালকা ভাবে, আমার যতটুকু পরিমাণ পানি লাগে আমি এখানে ব্যবহার করব। আর ডোটা শক্ত হবে না, নরমও হবে না, একটা ডো এমন হবে যেন রুটিটা যেরকম মাঝামাঝি, কি বলে এটাকে, একদম নরমও না আর ডোটা একদম শক্ত না, এরকম একটা ডো তৈরি করব আমি। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখানে প্রায় আমার 1 কাপেরও থেকে কম পানি লেগেছে। তো আমার এই ডোটা তৈরি হয়ে গেছে, আমি অনেকক্ষণ ম্যাশ করে নিয়েছি ডোটা। তো এখন আমি আগে সয়াবিন তেল দিয়ে এই ডোটাকে গোল আকৃতি করে আমি এই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর গাইস, আমি সর্বপ্রথম ডোটা কেন রেডি করছি, ডোটা আগে রেডি করে রাখছি কারণ ডোটা 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এর জন্য প্রথমেই আমি আগে লুচির ডোটা আমি আগে তৈরি করে নিয়েছি। তো গাইস, এই যে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 20 মিনিট। তোমরা র্যাপিং পেপার দিয়েও ঢেকে রাখতে পারো। সো গাইস, চলো এখন আমি সুজির হালুয়াটা কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে হাফ কাপ সুজি আছে, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, তারপর হাফ কাপ গরুর দুধ, ঘি আছে, চিনি আছে হাফ কাপ, গরম মশলা, দারুচিনি, এলাচ, লং, তেজপাতা। তো এইগুলো দিয়ে আমি এখন সুজির হালুয়া তৈরি করবো। চলো গাইস, চুলোয় চলে যাই। এখন আমি মেন প্রস্তুতিটা তোমাদেরকে দেখাই কিভাবে আমি তৈরি করি। তো গাইস, আমি চুলোয় এখন কড়াই বসিয়ে দিয়েছি, হাফ কাপ আমি সুজি এখানে দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করতে আসছি যেন পুড়ে না যায়। তো এটাকে ভালোভাবে একটু হালকা ভাবে ব্রাউন কালার ভাবে করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি চুলোয় বাটিতে ঢেলে নিচ্ছি। তো আমি আবার এখানে আরেকটা ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি 3-4 চামচ ঘি দিয়ে দিলাম, কারণ এই ঘিটা আমার নিজের হাতে তৈরি করা, তো আমি এটা বাসায় তৈরি করেছি গাইস। তো এখন আমি এখানে ঘি দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলা দিয়ে দিব, দেখতে পাচ্ছো। সো গাইস, এই যে আমার গরম মশলাটাও আমি দিয়ে দিয়েছি এখন চুলোয়। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করবো একটু হালকা স্মেল আসা পর্যন্ত। তো এটাকে নাড়াচাড়া করতেছি, তো সুন্দর একটা স্মেল চলেও আসছে। তো আমি এখন এখানে আমার হাফ কাপ এই যে সুজি ভেজে রেখেছিলাম, তেলে রেখেছিলাম ব্রাউন কালার করে হালকা,
তো আমি এখন এখানে সুজিটা ব্যবহার করে দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করছি। সো গাইস, এই যে আমার ভাত দেখতে পাচ্ছ, আমি 1 মিনিটও মানে এটাকে স্টপ করতেছি না, কারণ ঘিয়ে একটু ভেজে দিলে সুজিগুলো সুন্দর একটা ঘিয়ের স্মেল আসবে, খেতে অনেক সুস্বাদু হবে। তো গাইস, আমি এভাবেই নাড়াচাড়া করার পর আমি এখানে কিছু পানি অ্যাড করে দিলাম, কারণ যেন পুড়ে না যায়, এর জন্য পানিটা দিয়ে দিলাম। তারপরে আমি এই যে এখন বাটিতে যেটুকু মানে সুজি লেগেছিল সেটাও আমি দিয়ে দিলাম, কারণ সবগুলো দিয়ে পানি দিয়ে আমি এখানে বসে দিলাম। আর হাফ কাপ গরুর লিকুইড দুধটাও দিয়ে দিলাম, দেখতেই পারছো গাইস। তো আমি এখন এটাকে যে আমার পরিমাণ মতো চিনিও আমি এখানে অ্যাড করে দিলাম, হাফ কাপ। তো গাইস আমি এখানে হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আমার এখানে যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়েছে, মিষ্টির পরিমাণটা বেশি হয়নি, তো আমার মিষ্টির পরিমাণটা ঠিক ছিল, আমি এখানে দিয়ে দিয়েছি গাইস। তো এখন আমি এই যে মানে কাপে যে দুধ নিয়েছিলাম সেই কাপটা আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তো গাইস, এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করবো, আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি গাইস, দেখতে পাচ্ছ। তো এখন আমি এখানে একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। সো গাইস, দেখতেই পাচ্ছ, এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর যেহেতু সুজি, এটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে এটা ফুলে যাবে, আর না হলে নিচে লেগে যাবে, কড়াইয়ের নিচে লেগে যাবে। এর জন্য আমি বলক আসার আগ পর্যন্ত একটু মানে নাড়াচাড়া বন্ধ রেখেছিলাম। এখন আমি এই যে বলক চলে আসছে, নাড়াচাড়া করতেই হবে, কারণ একটা মিনিটও হাতটা বন্ধ রাখা যাবে না। এই যে গাইস দেখো নাড়াচাড়া করতেছি সুন্দর। আর আমি এখানে গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি, যেহেতু এখন আর গরম মশলাটা মানে বেশি প্রয়োজন নেই, তো আমি এখানে সব গরম মশলাগুলো একে একটু উঠিয়ে নিলাম। সো গাইস, এখন অনেক ছিটতে ছিল, মাথায় হাতে ছিটে আসতেছিল, তো আমি ভালোভাবে নাড়াচাড়া করতেই আসি, কারণ নাড়াচাড়াটা করলে এখন আস্তে করে মানে নিচে লেগে যাবে, এই জন্য অনবরত নাড়াচাড়া করতেই হবে এটা, তা না হলে হালুয়াটা পুড়ে যাবে। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করতে আসি, এখন এই যে আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। তো আমি এখন শেষের দিক দিয়ে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করলাম, তো আমি গুঁড়ো দুধটা এখন দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসছে। আর সবাই তোমরা কম বেশি সুজির হালুয়া বানাতে পারো। সো গাইস, আমার রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনেতে ক্লিক করে রাখবে, যেন আমি প্রত্যেকদিন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমার হয়ে গেছে প্রায়। আমার এখন এই যে আমি নামিয়ে পরিবেশন করে নিলাম, বাটিতে ঢেলেছি। তো এই যে আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি, আর একটা ছোট বাটিতে ঢেলে নিলাম সার্ভিং বলে। তো এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। সো গাইস, চলো এখন লুচি বানাবো। লুচি বানানোর জন্য আমি এখানে ডোটা প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি লুচির ডোটাকে ভালোভাবে আর একটু ময়ান করে নিব। আর যেহেতু আমি ডোটা একটু মানে শক্ত না নরম না এরকম ভাবে তৈরি করেছি, তো ডোটা এখন একটু নরম হয়ে গেছে, যেহেতু ময়দাটা যেহেতু একটু ছেড়েছে, এর জন্য ডোটা একদম সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি এটাকে প্রায় 5 মিনিটের মতন একটু ম্যাশ করে নিব, ম্যাশ করে ছোট ছোট লেচি করে কেটে নিব, লেচি করে নিব। সো গাইস, এই যে এখন আমরা দেখতে পারছো এখন আমার ম্যাশ করা হয়ে গেছে। তো এই যে আমি ম্যাশ করতেছি ভালো করে, একদম শরীরের শক্তি দিয়ে আমি আস্তে আস্তে ময়ান করে নিচ্ছি, দেখতে পাচ্ছো। এভাবে তোমরা চেষ্টা করবে। একটু ভালো খেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে, কারণ আমার ফ্যামিলির মানুষরাই খাবে, আমার বাচ্চারা খাবে। তো বাইরেরটা না খেয়ে আমরা যদি একটু পরিশ্রম করে ঘরে বসে বানিয়ে খাই, তো অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য ভালো, বাচ্চারাও খুশি হয় কিংবা ফ্যামিলির মেম্বাররাও খুশি হয়। আর যেই গরম পড়েছে, এই গরমে বাইরে যে নাস্তা কিনে আনাচ্ছে, ঘরে একটু কষ্ট করে বানিয়ে খাওয়াটা আমি মনে করি স্বাস্থ্যের জন্য বেটার। সো গাইস, এখন আমার এই যে দেখতে পাচ্ছ আটার ডোটা হয়ে গেছে ম্যাশ করা। এখন আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। তো এখানে আমার 1.5 কাপের টোটাল লুচি হয়েছে 11টা। তোমরা ইচ্ছে করলে আর একটু ছোট করতে পারো, তো আমি একটু মানে বেশি ছোট করি নাই, মানে মাঝারি সাইজের আকৃতি একটু করেছি, মানে রুটির আটার ডোটা একটু ছোট করেছি। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি টোটাল 11টা করেছি। তো আমি এখন এগুলোকে ছোট ছোট বলের মতন করে শেপ করে এখন আমি বাটির মধ্যে রাখবো, আর একটা একটা করে আমি লুচি তৈরি করে নেব। গাইস, দেখতে পাচ্ছ এভাবে তোমরা হাতের সাহায্যে ছোট ছোট গোল করে নিবে।
হয়ে গেছে এই যে গাইস আমার লিচিগুলা দেখতে পাচ্ছ। এখন আমি এখানে প্রথম একটা লিচি নিব। আর এখানে আমি সবসময় রুটি বানাই, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তোমরা হয়তো জানো আমি টাইসের উপরে টাইসটার প্রত্যেকদিন রুটি বানানোর আগে পরিষ্কার করে ক্লিন করে তারপরে আমি এখানে রুটি বানাই। আমার কাছে টাইসে এখানে রুটি বানাতে ভালো লাগে। আমার কাছে ফ্রিতে রুটি বানাতে ভালো লাগে না, মানে কাজ করতে আর স্বাচ্ছন্দ্য বোধ আমি করি না। এর জন্য আমার ইচ্ছে মতন আমি এখানে রুটি কিংবা পরোটা কিংবা লুচি এখানে আমি বানাই। সো গাইস এই যে দেখতে পাচ্ছ আমার লুচি হয়ে গেছে। তো মোটামুটি হয়েছে, বেশি গোল হয়নি, যতটুকু পেরেছি ততটুকুই বানিয়েছি। তো এখন আমি এটাকে তোমাদেরকে ভেজে দেখাবো কিভাবে ভাজি। তো আমি এখানে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো আমি সয়াবিন তেল দেওয়ার পর তেলটা আমি পরিমাণ মতো গরম করে নিব। তেমন গরমও না, বেশি গরম হলে আবার সাথে সাথে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো গরম করে দিয়ে দিলাম। তো এখন আমি আস্তে ধীরে যে তেলটা হালকা গরম হয়ে আসছে, এখন আমি লুচিটা দিয়ে দিব। গাইস দেখতে পাচ্ছ তো আমার তেলটাও গরম হয়ে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ, বেশি তোমাদেরকে আবারও বলছি বেশি গরম করে লুচিটা দিবে না, কারণ বেশি গরম করে লুচিটা দিলে পুড়ে যাবে, লুচিটা সুন্দর মতন হবে না। সো গাইস এখন আমি এই যে লুচিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ, কারণ লুচিটা এখন তেলটা এখনো গরম হয়নি ভালো মতো, তারপর আমি দিয়ে দিয়েছি। কারণ পুড়ে যাওয়া খাবার না খেয়ে একটু আস্তে ধীরে তৈরি হোক, সেটা অনেক ভালো। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমার তেল কিন্তু আস্তে আস্তে এখন পুরোই গরম হয়ে গেছে, আমার লুচিটাও ফুলে উঠতেছে সাইড থেকে। আমি আবার ভালোভাবে একটা ঝাঁঝরালা মানে খুন্তি নিয়ে আমি এখন এটাকে নাড়াচাড়া করছি। তো এটাকে ভালো মতো নাড়াচাড়া করে সব দিক থেকে তৈরি ভাজা যেন হয়, এর জন্য আমি অনবরত নাড়াচাড়া করছি। আর এটা মানে ফুলে উঠতেছে দেখতেই পাচ্ছ। তো গাইস এই যে এক সাইড পুরাই হয়ে গেছে আমার, তো একদম দোকানের স্টাইলের মতন লুচি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন আমি এপিঠ থেকে ওপিঠ উল্টিয়ে দিব। তো গাইস এই যে আমি উল্টিয়ে দিলাম যেন পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছ গাইস তেলটা যদি আমি বেশি গরম করে দিতাম তাহলে এই পিঠটা পুড়ে যেত। তা আমি এর জন্য মানে হালকা গরম থাকা অবস্থায় আমি লুচিটা দিয়ে দিছি। তা এখন এই যে লুচিটা আমার চারোদিক থেকে ফুলে উঠেছে গাইস, তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে তোমরা বাসায় বানাবে, আর অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদেরটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা নতুন আমার পাশে থাকবে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনেতে ক্লিক করে রাখবে। সো গাইস এই যে অনবরত নাড়াচাড়ার পরে আমি এখন এপিঠ থেকে ওপিঠ উল্টিয়ে নিব দেখতে পাচ্ছ। তো আমার এটা হয়ে গেছে, প্রায় হয়ে আসছে। তো এই যে আমি এখন উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নেওয়ার পর এখন এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, আমার লুচি এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এইভাবে হালকা কালার ব্রাউন কালার করে ভেজে নিবা, বেশি ভাজলে আবার একদম শক্ত শক্ত হয়ে যাবে। আমি এভাবে ভেজে নিয়েছি গাইস দেখতেই পাচ্ছ, লোভনীয় লাগছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। তো তোমাদের বোঝার স্বার্থের জন্য আমি আরেকটা ভেজে নিব। তো আরেকটা ভেজে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছ, তো যেন তোমরা বুঝতে পারো তোমাদের বোঝার স্বার্থের জন্য, এর জন্য আমি আবার আরেকটা ভেজে দেখাচ্ছি। সে পর্যন্ত সাথে থাকো, দেখতে থাকো। সো গাইস এই যে আমার লুচিগুলো হয়ে গেছে একে একে সবগুলো, এখন আমি আমার বাচ্চাদেরকে খেতে দিব। তোমরা ইচ্ছে করলে এই লুচি হালুয়া দিয়ে, গরুর মাংস তরকারি দিয়ে, তারপরে সবজি দিয়ে কিংবা চা দিয়েও খেতে পারো। তা আমি আজকে আমার বাচ্চাদের জন্য সুজির হালুয়া চা বানাবো, চা দিয়ে খাবো আমরা। তো গাইস কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, অবশ্যই আমার পাশে থাকবে। সো গাইস এই যে দেখো আমি চাও বসিয়ে দিয়েছি, আমার আবার চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তা আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।